আজকে জাপানে আমি উরাওয়াতে আসছি। তো এখানে সাগা সাকে একটা জায়গার নাম। তো এখানে আমি আসছি একটা কাজে, কিন্তু এসে আমি একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই বাড়িটা হন্টেড। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা দোতলা আর নিচতলা। এখানে কেউ থাকতে পারে না, শুধু তিনতলা মানুষ বসবাস করতে পারে। দোতলা আর নিচতলা হন্টেড, যার জন্য এটা ক্লোজ করে দিছে, এটাকে ব্লক করে দিছে। জানালা বারান্দা দেখতে পাচ্ছেন আপনারা, এটা পুরোপুরিভাবে এটা ব্লক করা। এই বাড়িটার পুরো কাহিনী যদি বলতে চাই, আমি যতটুকু জিজ্ঞেস করে জানতে পেরেছি, তা হচ্ছে যে এখানে মানুষ যখন থাকতো এই বাসাটায়, তখন এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস তারা খেয়াল করতো। তাদের জিনিসপত্র পাওয়া যেত না, তাদের ঘরের আসবাবপত্র উলটপালট থাকতো। যখন তারা বাইরে যেত কাজের জন্য, তখন আর হচ্ছে মানুষ মারা যায়নি, বাট অনেক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হইতো, যার জন্য এই বাসাটাতে কোনো ভাড়াটিয়া থাকতে পারে না। তো এখন তিনতলাটাই থাকতে পারে, কিন্তু যেহেতু মনে করেন যে দোতলা নিচতলা সমস্যা, তাহলে তিনতলাও তো মানুষ থাকতে পারবে না, থাকতে চাবে না ভয়ের চোটে। তো এখন কিন্তু এই তিনতলাও মানুষ নাই, বাট তিনতলা ইচ্ছা করলে মানুষ থাকতে পারে। কিন্তু এখন এই ভয়ের কারণে দোতলা নিচতলা থাকতেই পারবে না। তারা কয়েকবার প্রমাণ পেয়েছে যে এটা সম্ভব না, এই দোতলা নিচতলায় থাকা। প্রচুর ভয়ানক অ্যাক্টিভিটিস তারা লক্ষ্য করতো, ভয়ানক। ক্ষতিগ্রস্ত তেমন কিছু হয় নাই, মানুষও মরেনি বা বলতেছে তারা তারা যারা আমাকে বলছে, তারা বলেছে যে মানুষ মারা যায়নি, বাট অনেক ভয়ানক অ্যাক্টিভিটিস হইতো, জিনিসপত্র উলটপালট হইতো। কারো থাকা তারা টের পাইতো যে এই বাড়িতে তাদের ছাড়াও অন্য কেউ আছে, তারা এই জিনিসটা টের পাইতো। আর জায়গাটার কথা কি বলবো, দেখেন জায়গাটা, আমি জাপানে এরকম চিপাগুলি দেখি নেই। এই বাড়ির এটা মাঝখানে বাড়িটা, তারপরে এখানে গাড়ি আসতে পারে না, গাড়ি অনেক দূরে থামাতে হয়। তারপরে হচ্ছে এই যে দেখেন, এই গলিতে এতটুকু পর্যন্ত গাড়ি আসতে পারে, এই যে এতটুকু পর্যন্ত গাড়ি আসতে পারে। ওই যে উনার বাড়িতে উনি গাড়ি রাখতে পারে, বাট আদার্স আর কারো কোনো অবস্থা নেই। খুবই চিপাগুলি, অলিগুলির ভিতরে এই জায়গাটা। এবং এটা সাকা কি কি যেন নামটা ভুলে গেছি, সেগা সাকা এই জায়গাটার নাম। আশেপাশে বাড়ির মানুষের কোনো সমস্যা হয় না, তারা বলছে যে তাদের কোনো সমস্যা হয় না, বাট আমার এই জায়গাটাই দেখতে যেন কেমন লাগতেছে। ওই যে বাড়িটা তো আমি দেখালাম, এই যে বাড়িটা, এই যে এই রাস্তা দেখেন, এটাও সব কেমন কেমন যেন। আমি জাপানে এ পর্যন্ত এরকম বাড়ি দেখিনি, এরকম রাস্তাঘাট দেখিনি। প্রথম কথা নোংরা একটু, অন্য রাস্তাঘাটের ব্যাপারে তুলনায় নোংরা কেমনই যেন।